হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সবার প্রিপারেশন খুব ভালো চলছে। তো আজকে আমাদের যেই টপিক সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। কারণ এখনকার যে এক্সাম ট্রেন্ড চলছে সেটা যদি অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবে যে এই যে ইম্পর্ট্যান্ট গভর্নমেন্ট স্কিমস বা গুরুত্বপূর্ণ যে সরকারি প্রকল্প, বিশেষ করে যেগুলো বিজেপি গভর্নমেন্ট আসার পরে মানে 2014 পর থেকে যে সমস্ত গভর্নমেন্ট স্কিমগুলো চালু হয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কারণ মোটামুটি সব পরীক্ষার মোটামুটি সব শিফটেই কিন্তু এই টপিকটা থেকে এক থেকে দুটো প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্য ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বর্তমান পয়েন্ট অফ ভিউ থেকে নেক্সট পরীক্ষাগুলোর জন্য। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। আজকের ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট যে সমস্ত গভর্নমেন্ট স্কিম যেগুলো বারবার রিপিটেড হয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা ভালো করে পড়বো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম স্কিম যেটা, সেটা তুমি দেখতে পাচ্ছ 2005-এর স্কিম। এটা 2005-এ এসেছিলো। এটার শর্টে কিন্তু আমরা মনরেগা বলে থাকি। এটা আসলে সোজা কথায় যে 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজের কিন্তু এই স্কিম। আর এটার ফুল ফর্ম যে হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ঠিক আছে? আর এই যে এর নোডাল মিনিস্ট্রি মানে হলো ভারপ্রাপ্ত মিনিস্ট্রি, কে এই পুরো জিনিসটাকে এই স্কিমটাকে ম্যানেজ করে। তো এর নোডাল মিনিস্ট্রি হলো মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট বা যেই গ্রামীণ বিকাশ মন্ত্রণালয় রয়েছে সেটা কিন্তু এই পুরো স্কিমটাকে পরিচালনা করে। আর এতে কি হয়, গ্রামীণ পরিবার যেগুলো যারা বিলো পভার্টি লাইন বা বিপিএলের তালিকাভুক্ত, তাদের কিন্তু সেই পরিবারের সদস্যদের কিন্তু বছরে 100 দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয়। মানে 100 দিনের কাজ কিন্তু তারা গ্যারান্টি পাবেই। আর অবজেক্টিভ কি, অবজেক্ট হলো রুরাল জব সিকিউরিটি, দরিদ্র পরিবারকে একটু ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া, তারপর গ্রামাঞ্চলে লোকেদের একটি জব সিকিউরিটি দেওয়া, যাতে তাদের নিজেদের যেই লাইভলিহুড বা জীবনযাপনের স্তর সেটাকে একটু ইমপ্রুভ করতে পারে। এটা দরিদ্র পরিবারকে ফিনান্সিয়াল সাপোর্ট দেয় এবং কিসের বিনিময়ে? কাজের বিনিময়ে, 100 দিনের কাজের বিনিময়ে, ঠিক আছে? এটা হলো মনরেগা বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। তো এই স্কিমগুলোতে সবথেকে ইম্পর্টেন্ট কি, সবথেকে ইম্পর্টেন্ট হলো এটার ইয়ার কোন সালে চালু হচ্ছে আর কোন মিনিস্ট্রি কিন্তু এটা চালু করছে। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এছাড়া যে সমস্ত জিনিস ইম্পর্টেন্ট সেগুলো তো তোমরা জানতেই পারবে, আমি বলে দেবো ভিডিওতে, ঠিক আছে? যেমন মনরেগাতে 100 দিনের কাজ, এটা বলতে পারে মনরেগাতে কত দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়, 100 দিন, 80 দিন, 90 দিন নাকি 50 দিন। তো এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো যেই সমস্ত জিনিস লেখা আছে আমি শর্টে রাখার চেষ্টা করেছি, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, শুধুমাত্র সেই জিনিসগুলো কিন্তু আমি রেখেছি। তো এরপর দেখে নিই 2011 সালের একটি স্কিম, এটা হলো ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন বা সংক্ষেপে হলো NRLM, ঠিক আছে? এটার মিনিস্ট্রি বা নোডাল মিনিস্ট্রি কি? নোডাল মিনিস্ট্রি হলো মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামীণ যে বিকাশ মন্ত্রণালয়, সেটাও কিন্তু এই তোমার স্কিমটা থ্রু পরিচালনা করে। তারপর এই NRLM-এর তোমার উদ্দেশ্য কী? উদ্দেশ্য হলো এমপাওয়ার রুরাল ওমেন, যে গ্রামীণ মহিলা রয়েছে তাদের কিন্তু আত্মনির্ভর করা এবং তাদের এমপাওয়ার করা। গ্রামীণ মহিলাদের SHG এর মাধ্যমে আত্মনির্ভর করা। SHG হলো সেলফ হেল্প গ্রুপ, ঠিক আছে? এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আত্মনির্ভর করা, কীভাবে আত্মনির্ভর হতে হয়, কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়, এগুলো কিন্তু তাদের শেখানো হয়। অবজেক্টিভ হলো সাস্টেইনেবল যাতে ইনকাম হয় এবং পভার্টি রিডাকশন, যাতে দরিদ্রতা একটু কমে, দরিদ্রতার মান। এটাই কিন্তু এই স্কিমের তোমার মূল লক্ষ্য। আর এই স্কিমটার এখন নাম হয়েছে কিন্তু দীনদয়াল অন্ত্যোদয় যোজনা, ঠিক আছে? DAYNRLM, এটা মনে রাখবে। এই স্কিমটির এখন নাম হয়ে গেছে কিন্তু দীনদয়াল অন্ত্যোদয় যোজনা। পরে আমি আর দীনদয়াল অন্ত্যোদয় যোজনা সম্পর্কে আমরা পড়বো, ঠিক আছে? এবার আমরা দেখে নিই যে SHG, আমরা ওয়ার্ডটা শুনলাম সেলফ হেল্প গ্রুপ। এই সেলফ হেল্প গ্রুপ কী? সেলফ হেল্প গ্রুপ হলো একটি স্মল ভলেন্টিয়ারি গ্রুপ মানে স্বেচ্ছায় আসে কয়েকজন লোক মিলে কোনো গ্রামের এই গ্রুপটা গঠন করে, ঠিক আছে? মোটামুটি 10 থেকে 20 জন মেম্বার কিন্তু থাকে এই গ্রুপে, সেলফ হেল্প গ্রুপে। এরা কী করে, নিজেরা ছোটো ছোটো অর্থ সহায়তা দেয়। ধরো 10 জনের গ্রুপ আছে, কারোর একজনের যদি পয়সার দরকার পড়ে তাহলে বাকি সবাই মিলে কিন্তু পয়সা জোগাড় করে তাকে পয়সা দিয়ে হেল্প করবে। তার বিনিময়ে যখন সে পয়সাটা রিটার্ন করবে তখন কিছুটা ইন্টারেস্ট কিন্তু তাকে দিতে হবে। তো এইরকমই জিনিস, এইভাবেই কিন্তু এরা সেলফ হেল্প গ্রুপগুলো কাজ করে। আর এতে কিন্তু বর্তমানে ব্যাঙ্কেও কিন্তু এই সেলফ হেল্প গ্রুপকে প্রমোট করছে, তাদের ফ্যাসিলিটি দিচ্ছে, ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে? মেইন ফাংশন কি সেলফ হেল্প গ্রুপের? সেভিংস আর ইন্টারনাল ক্রেডিট, মানে সদস্যরা নিয়ম করে সঞ্চয় করে, মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে তারা কিছু টাকা করে সেভ করে,
আর জরুরি যারা গ্রুপে যারা সমস্ত জরুরি মেম্বার রয়েছে, যাদের পয়সার দরকার, তাদের লোন দেওয়া হয় খুব অল্প রেটে। তারপর লিঙ্কেজ উইথ ব্যাঙ্কস, এখন কিন্তু সেলফ হেল্প গ্রুপ ব্যাংকের সাথে লিঙ্ক হয়ে গেছে। ক্লাস্টার বা ফেডারেল হিসাবে ব্যাংক কিন্তু ঋণ পায়। ব্যাংকও এদের ফিনান্সিয়াল হেল্প করে এখন তোমার সেলফ হেল্প গ্রুপগুলোকে। আর লাইভলিহুড আর ট্রেনিং, বেসিক ট্রেনিং দেওয়া হয়, ফিনান্সিয়াল ট্রেনিং কীভাবে তোমার মানি ম্যানেজমেন্ট করতে হবে। তারপর এখন তো টেকনোলজিও চলে এসছে। তারপর মার্কেটিং সহায়তা, গ্রুপ ভিত্তিক লাইভলিহুড প্রজেক্ট, এই সমস্ত সহায়তা কিন্তু দেওয়া হয় সেলফ হেল্প গ্রুপগুলোকে। তারপর সোশ্যাল সলিডারিটি আর এমপ্লয়মেন্ট, মানে মহিলারা যেহেতু আগে আসছে এই সেলফ হেল্প গ্রুপে, এক্ষেত্রে কিন্তু সমাজে মহিলাদের একটি স্ট্রং তোমার বেস তৈরি হচ্ছে। তারপর সামাজিক সিদ্ধান্ত, সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ, এই সামগ্রী কিন্তু এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে হচ্ছে। তো এই সেলফ হেল্প গ্রুপ কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট। তো আর এই সেলফ হেল্প গ্রুপের সাথে কোন স্কিম যুক্ত? ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, যেটা এসেছিলো 2011 সালে। নোডাল মিনিস্ট্রি হলো মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। তো পরের স্কিম আমরা দেখে নিই, এটা 2013 সালের স্কিম, ঠিক আছে। ন্যাশনাল হেলথ মিশন বা NHM 2013 সালে এসেছিলো ন্যাশনাল হেলথ মিশন। আর এর নোডাল মিনিস্ট্রি হলো, নাম শুনে বুঝতে পারছো হেলথের সাথে যেহেতু রিলেটেড, হেলথের স্কিম, তাই মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কিন্তু এর তোমার নোডাল মিনিস্ট্রি বা ভারপ্রাপ্ত মন্ত্রণালয়। আর এর অবজেক্টিভ কি? এর অবজেক্টিভ হলো স্ট্রেংথেন হেলথ ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে শহর এবং গ্রামের স্বাস্থ্য কাঠামো রয়েছে, পরিকাঠামো, সেগুলোকে উন্নত করা। অবজেক্টিভ হলো মাদার চাইল্ড হেলথ, মা এবং শিশুর যেই হেলথ, সেগুলো দেখা, ইমিউনাইজেশন বা টিকাকরণ ভালোভাবে করা, রুরাল হেলথ কেয়ারকে ইমপ্রুভমেন্ট করা। আমরা জানি গ্রামে হেলথ কেয়ার ফেসিলিটি অতটা পাওয়া যায় না অতটা ভালোভাবে। তো এই স্কিমের মাধ্যমেই কিন্তু গ্রামীণ যে সমস্ত রুরাল ইনফ্রাস্ট্রাকচার বা তোমার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, হসপিটাল, এগুলো কিন্তু উন্নত করার কাজ করা হচ্ছে এই স্কিমের মাধ্যমে। তারপর 2014 সালে এসেছিলো স্বচ্ছ ভারত অভিযান, তোমরা সকলেই হয়তো নাম শুনেছো স্বচ্ছ ভারত অভিযানের। 2014 সালে এটা কিন্তু একদম প্রথম দিককার স্কিম। 2 অক্টোবর 2014 সালে লঞ্চ হয়েছিল গান্ধী জয়ন্তী উপলক্ষে। আর কে লঞ্চ করেছিলেন? আমাদের তৎকালীন প্রাইম মিনিস্টার, এখনও যিনি প্রাইম মিনিস্টার রয়েছেন, নরেন্দ্র মোদী কিন্তু এই স্বচ্ছ ভারত অভিযান লঞ্চ করেছিলেন। আর দুটো নোডাল মিনিস্ট্রি, আরবান এরিয়া বা শহুরে এরিয়ার জন্য কিন্তু রয়েছে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, এটা শহুরে এলাকায় স্বচ্ছ ভারত অভিযানের ভারপ্রাপ্ত মিনিস্ট্রি। আর গ্রামীণ অঞ্চলে কিন্তু রয়েছে মিনিস্ট্রি অফ জলশক্তি। মনে রাখবে, রুরাল ডেভেলপমেন্ট নয়, মিনিস্ট্রি অফ জলশক্তি কিন্তু গ্রামীণ অঞ্চলে এর নোডাল মিনিস্ট্রি, স্বচ্ছ ভারত অভিযান। আর এর মেন অবজেক্টিভ কী ছিল? মেন অবজেক্টিভ তোমরা সবাই জানো, ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলা জায়গায় যেই শৌচকর্ম করতে চায় গ্রামের মানুষ এখনও, সেই জিনিসটাকে কিন্তু বন্ধ করা ছিল এর মূল উদ্দেশ্য। আর মোটামুটি দুটো ফেজে কিন্তু এটা করা হয়েছিল। প্রথম ফেজের ফোকাস ছিল কিন্তু টয়লেট কনস্ট্রাকশনের ওপর, যাতে লোকে বাইরে বা খেতে গিয়ে শৌচকর্ম না করে, সেজন্য সবার বাড়িতে রুরাল অঞ্চলে কিন্তু তোমার এই শৌচালয় ডেভেলপমেন্টের জন্য কাজ করা হয়েছিল 2014 থেকে 2019 পর্যন্ত। এটা ফেজ 1-এ হয়েছিল। তারপর ফোকাস ছিল আরবান স্যানিটাইজেশনে, স্লাম এরিয়াজের ডেভেলপমেন্টে, ওয়েস্ট কালেকশন, সমস্ত বর্জ্য পদার্থ প্রত্যেক দিন আমাদের বাড়ি থেকে বেরোয়, হাউস হোল্ড থেকে বেরোয়, সেগুলো ভালোভাবে ম্যানেজমেন্ট করা এবং কালেক্ট করা। এটা কিন্তু ফেজ 1-এর তোমার পুরো ফেজ 1-এ এই জিনিসটার উপর পুরো ফোকাস করা ছিল। ফেজ 2-তে ফোকাস অন ODF আর ODF প্লাস প্লাস, সলিড আর লিকুইড যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেগুলোতে কিন্তু বেশি ফোকাস করা আছে, সলিড ওয়েস্ট আর লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টে, ঠিক আছে। তারপর স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে আমরা কিছু ফ্যাক্টস দেখে নিই। লঞ্চ ডেট হয়েছিল, মানে শর্টে আমরা একবার দেখে নিই। লঞ্চ ডেট 2 অক্টোবর 2014 লঞ্চ করেছিল PM মোদি। মেইন এইম ছিল ক্লিন আর OFD নেশন। OFD নেশন মানে খোলা জায়গায় শৌচকর্ম যাতে না করে, সেটাই হলো ODF, ঠিক আছে। আর রুরাল এরিয়া ছিল মিনিস্ট্রি অফ জলশক্তি এর তোমার তত্ত্বাবধানে ছিল। আর আরবান এরিয়া বা শহুরে অঞ্চলে ছিল মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। ট্যাগলাইন ছিল এক কদম স্বচ্ছতা কি ওর। টার্গেট ইয়ার ছিল 2 অক্টোবর 2019। আর ফেজ 2 পিরিয়ড ছিল 2020 থেকে 2025 সাল অবধি, কিন্তু এর ফেজ 2 পিরিয়ড চলছে এখন। কী ক্যাম্পেইন ছিল? স্বচ্ছতা হি সেবা আর স্বচ্ছতা সার্ভেক্ষণ। ইন্সপিরেশন, মহাত্মা গান্ধীর যে ভিশন ছিল ক্লিনলিনেসকে নিয়ে, তার উপর সেটাতে ইন্সপায়ার করে কিন্তু এই স্বচ্ছ ভারত অভিযান চালু হয়েছিল। এরপর খুব ইম্পর্টেন্ট একটা যোজনা, সেটা হলো প্রধানমন্ত্রী জনধন যোজনা। শুরু হয়েছিল 28 আগস্ট 2014 সালে 28শে আগস্ট কিন্তু এই তোমার যোজনা চালু হয়। মূল মন্ত্রণালয়, নোডাল মিনিস্ট্রি হলো অর্থ মন্ত্রণালয়। উদ্দেশ্য ছিল আর্থিক অন্তর্ভুক্তি, মানে
আমাদের দেশের বেশি সংখ্যক লোক যাতে ব্যাংকিং সুবিধার আওতায় আসে সেই জন্য মানে তোমার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলার জন্য এই স্কিম চালু হয়েছিল। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, তারপর ঋণ দেওয়া, পেনশন আর ইন্স্যুরেন্স এই সমস্ত জিনিসের সুবিধা দেওয়ার জন্য যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাদের কিন্তু ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছিল। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট মূল পয়েন্ট, ওভারড্রাফটের সুবিধা এবং রুপে ডেবিট কার্ড দেওয়া হয়েছিল এদের সবাইকে, যারা এই প্রধানমন্ত্রী জনধন যোজনার আন্ডারে স্কিমের আন্ডারে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিল। তারপর তোমার পরের স্কিম যেটা সেটা হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, পিএম জীবন জ্যোতি বিমা যোজনা। এটা শুরু হয়েছিল 9 মে, এই স্কিমটা চালু হয়েছিল 9 মে 2015 সালে। নোডাল মিনিস্ট্রি ছিল অর্থ মন্ত্রণালয়। উদ্দেশ্য ছিল মৃত্যুর ক্ষেত্রে, ঠিক আছে, যারা আনঅর্গানাইজ সেক্টরের যে সমস্ত ওয়ার্কার বা শ্রমিক তারা যদি তাদের সাডেন ডেথ হয়ে যায় তাদের জীবন বিমা দেওয়ার জন্য, লাইফ ইন্স্যুরেন্স দেওয়ার জন্য এই স্কিম চালু হয়। মূল পয়েন্ট ছিল 18 থেকে 50 বছর বয়সী যে সমস্ত ব্যক্তিদের জন্য বছরে 330, মানে বছরে 330 টাকা দিতে হবে, তার বদলে 2 লক্ষ টাকার লাইফ ইন্স্যুরেন্স কিন্তু তারা পাবে। এটা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা বা জীবন জ্যোতি স্কিমের মাধ্যমে কিন্তু চালু করা হয়েছিল। আর চালু হয়েছিল কবে? 9 মে 2015 সালে। চলো পরের স্কিম দেখে নিই আমরা। পরের স্কিম হলো প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা চালু হয়েছিল 8 মে 2015। 8ই মে 2015তে কিন্তু পিএমএসবিওয়াই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা চালু হয়েছিল। মূল মন্ত্রণালয় এটার অর্থ মন্ত্রণালয়। এখানে কিন্তু দুর্ঘটনায় যদি কারোর মৃত্যু হয় বা অক্ষমতার জন্য বা দুর্ঘটনার জন্য ধরো কেউ তোমার প্রতিবন্ধী হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু তাকে ইন্স্যুরেন্স দেওয়া হয়। তো বছরে 12 টাকা প্রিমিয়ামের জন্য, মানে বছরে 12 টাকা কাটবে, তার বদলে 2 লক্ষ টাকা পর্যন্ত হেলথ কভারেজ কিন্তু সে পাবে। আর এখানে এজ রেস্ট্রিকশান ছিল, মানে এজ লিমিট ছিল 18 থেকে 70 বছর বয়সীদের জন্য এটা প্রযোজ্য ছিল। 4 নম্বর পরের যেই তোমার স্কিম সেটা হলো আয়ুষ্মান ভারত যোজনা। খুব ইম্পর্টেন্ট, আয়ুষ্মান ভারত যোজনা লঞ্চ হয়েছিল কবে? 2018 সালে লঞ্চ করা হয়েছিল। নোডাল মিনিস্ট্রি, ভারপ্রাপ্ত মিনিস্ট্রি হলো মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। তো 2018তে চালু হয়েছিল। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মূল মন্ত্রণালয়। উদ্দেশ্য ছিল দরিদ্র এবং দুর্বল পরিবারদের জন্য বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুরক্ষা প্রদান। আর মূল পয়েন্ট ছিল সেকেন্ডারি আর টার্সিয়ারি যে সমস্ত হাসপাতাল সেগুলো কে কভার করা। মানে এটার মেন তোমার অবজেক্টিভ ছিল যে বিপিএল বিলো প্রপার্টি লাইনে যারা রয়েছে তাদের মেনলি হেলথ ইন্স্যুরেন্স একটা 5 লক্ষ টাকা অবধি তাদের হেলথ ইন্স্যুরেন্স করে তাদের জীবনকে সুরক্ষা করা। এটাই আয়ুষ্মান ভারত যোজনা বা প্রকল্পের মূল তোমার পয়েন্ট ছিল। পরের আমরা নেক্সট স্কিম দেখে নিই। নেক্সট স্কিম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। খুব ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রী আবাস যোজনা। এটার যে ভারপ্রাপ্ত মিনিস্ট্রি বা নোডাল মিনিস্ট্রি সেটা হলো মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স আর মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। মানে দুদিকে শহর আর গ্রামের জন্য দুটো আলাদা আলাদা মিনিস্ট্রি। প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু হয়েছিল 2015-তে। প্রথমে ছিল শহুরে এলাকার জন্য, আরবান এরিয়ার জন্য 2015 সালে। 2016 সালে রুরাল বা গ্রামীণ এরিয়ার জন্য এসেছিলো। মূল মন্ত্রণালয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়, যেটা দেখলে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স আর মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। উদ্দেশ্য ছিল 2022 সালের মধ্যে সবার জন্য একটা ভালো পাকাপোক্ত বাসস্থান তৈরি করা। মূল পয়েন্ট ছিল ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিমের অধীনে ভর্তুকিযুক্ত ঋণ। তারপর হলো 6 নম্বর পরের তোমার স্কিম, সেটা হলো অটল পেনশন যোজনা। অটল পেনশন যোজনা বা এপিওয়াই স্কিম কিন্তু চালু হয় তোমার 9 মে 2015 সালে। আর এটারও মূল যে নোডাল মিনিস্ট্রি সেটা হলো অর্থ মন্ত্রণালয়। উদ্দেশ্য ছিল যারা আনঅর্গানাইজ সেক্টরে রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত আনঅর্গানাইজ সেক্টরের যে শ্রমিক তাদের জন্য একটা পেনশন স্কিম। এটা অবসরের পর বা তারা যখন কাজ থেকে অবসর নেবে তারপর মাসে 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত নির্দিষ্ট পেনশন তারা পাবে। এবং সেটা অবশ্যই তাদের অবদানের ওপর নির্ভর করে, তারা কতটা কন্ট্রিবিউট করেছে আগে প্রত্যেক মাসে তার উপর নির্ভর করে 1,000 থেকে 5,000 টাকা অবধি ফিক্সড কিন্তু তারা পেনশন পাবে অটল পেনশন যোজনার আন্ডারে। এরপর আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে নামে যে সমস্ত স্কিম রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। তার আগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সম্পর্কে আমরা একটু জেনে নিই। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম কিন্তু হয়েছিল 25 সেপ্টেম্বর 1916 সালে মথুরা ডিস্ট্রিক্টে, উত্তরপ্রদেশের, ঠিক আছে।
তো 25 সেপ্টেম্বর 1916 সালে উত্তরপ্রদেশের মথুরা ডিস্ট্রিক্টে কিন্তু তার জন্ম হয়েছিল। তিনি মারা গিয়েছিলেন 11 ফেব্রুয়ারি 1968-এ। ঠিক আছে, মিস্ট্রিয়াস একটা সার্কামস্টান্সের জন্য তিনি মুঘলসরাইয়ের কাছে রেলওয়ে স্টেশনে তিনি মারা যান। তিনি একজন ফিলোসফার ছিলেন, দার্শনিক ছিলেন, সমাজচিন্তক ছিলেন, সোশ্যালিস্ট ছিলেন, তারপর জনসংঘ পলিটিক্যাল থিঙ্কারও ছিলেন। তিনি একজন রাজনীতিবিদ ছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ লিডার্স অফ ভারতীয় জনতা সংঘ। ভারতীয় জনতা সংঘ নামে আগে যেই একটি রাজনৈতিক সংগঠন ছিল, যেটা পরে গিয়ে বিজেপির তে পরিবর্তিত হয়, সেই ভারতীয় যেই জনসংঘ সেটার স্থাপনের জন্য তিনি কিন্তু কাজ করেছিলেন এবং প্রথম দিককার একজন বড় লিডার ছিলেন তিনি, দীনদয়াল উপাধ্যায়। তো তার নামে অনেক স্কিম রয়েছে, চলো আস্তে আস্তে আমরা সেগুলো দেখি। প্রথম স্কিম যেটা, দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা। দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা। নোডাল মিনিস্ট্রি হলো মিনিস্ট্রি অফ পাওয়ার। এখানে কি বলা আছে, কৃষি এবং গৃহস্থালির জন্য বিদ্যুৎ লাইন আলাদা করা। ঠিক আছে, গ্রামীণ অঞ্চলে কৃষি আর গৃহস্থালির জন্য বিদ্যুৎ লাইন আলাদা করা, যেটা আগে ছিল না। তারপর স্ট্রেংথেনিং সাব ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। মেনলি এই স্কিমটা তোমার গ্রামের যে বিদ্যুতীকরণ বা ইলেকট্রিফিকেশন, সেটার উপর মেনলি জোর দেওয়া হয়েছিল। তা গ্রামীণ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা শক্তিশালী করা আর ফোকাস অন রুরাল ইলেকট্রিফিকেশন। প্রত্যেকটি গ্রামকে বিদ্যুতের আওতায় আনা বা ইলেকট্রিফিকেশনের আওতায় আনা কিন্তু ছিল এই স্কিমের মূল লক্ষ্য। ঠিক আছে, দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা তাহলে মিনিস্ট্রি অফ পাওয়ারের আন্ডারে 2015 সালে কিন্তু এটা লঞ্চ হয়েছিল। নেক্সট যেই স্কিম সেটা হলো দীনদয়াল উপাধ্যায় অন্তোদয় যোজনা বা ডিএওয়াই। লঞ্চ ইয়ার ছিল বা চালু হয়েছিল তোমার 2014 সালে। NRLM, যেটা আমরা দেখলাম ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, কিন্তু এর আগে নাম ছিল, পরে কিন্তু এর নামটা DDY মানে দীনদয়াল উপাধ্যায় অন্তোদয় যোজনা হয়ে যায়। আর এর নোডাল মিনিস্ট্রি হলো মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট আর মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। এর আন্ডারে কিছু সাবস্কিম রয়েছে। দীনদয়াল উপাধ্যায় তোমার NRLM রুরাল, যেখানে তোমার সেলফ হেল্প গ্রুপ সম্পর্কে আমরা বললাম। সেলফ হেল্প গ্রুপের লিঙ্কে এর কাজ হয়, মহিলাদের গ্রামীণ মহিলাদের সেলফ হেল্প গ্রুপ তৈরি করে তাদের আত্মনির্ভর করা ছিল এই স্কিমের মেইন তোমার অবজেক্টিভ। আর 2 নম্বর যেই সাবস্কিম সেটা হলো DOYNULM, যেটা আরবান এরিয়ার জন্য, ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন। এটা সেম আরবান যে সমস্ত দরিদ্র বিলো পভার্টি লাইনের লোক রয়েছে তাদের জন্য কিন্তু ট্রেনিং, স্টার্ট আপ, মাইক্রো এন্টারপ্রাইজ এই সমস্ত জিনিস যাতে তারা তৈরি করতে পারে তার জন্য তাদের ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া এবং ট্রেনিং দেওয়া কিন্তু এই ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের তোমার মেইন অবজেক্টিভ ছিল। তো দীনদয়াল উপাধ্যায় অন্তোদয় যোজনার আন্ডারে দুটো সাবস্কিম রয়েছে, একটা DYNRLM যেটা রুরাল এরিয়ার জন্য, আর DYNULM মানে ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন। তো রুরালটায় মেইনলি গ্রামীণ যে মহিলাদের তাদের সেলফ হেল্প গ্রুপ তৈরি করার জন্য মেইন ফোকাস ছিল। আর 2 নম্বরে যেটা তোমার দেখলাম আরবান এরিয়ার জন্য আরবান লাইভলিহুড মিশন, সেখানে তোমার বিলো পভার্টি লাইনের লোকজনদের ট্রেনিং আর স্টার্ট আপ বা মাইক্রো তোমার এন্টারপ্রাইজ এগুলো স্টার্ট করার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট আর ট্রেনিং দেওয়া ছিল এর মূল লক্ষ্য। পরে 3 নম্বর তোমার স্কিমটা দেখিনি, দীনদয়াল উপাধ্যায়ের নামে 3 নম্বর স্কিম যেটা দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কুশলা যোজনা। ঠিক আছে, এটা স্কিল ডেভেলপমেন্ট একটি স্কিম, লঞ্চ হয়েছিল 2014 সালে। এটাও NRLM-এরই একটা পার্ট হিসাবে প্রথমে লঞ্চ করা হয়েছিল। মিনিস্ট্রি হলো মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। গ্রামীণ যুবকদের স্কিল ট্রেনিং দিয়ে কর্মসংস্থান তৈরি করা ছিল এর মেন লক্ষ্য। ঠিক আছে, তো এটার তুমি ইয়ারটা মনে রাখবে কবে লঞ্চ হয়েছিল, 2014 সালে। আর মিনিস্ট্রি হলো রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। পরের স্কিমটি হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় শ্রমেভ জয়তে কার্যক্রম। এটা লঞ্চ হয়েছিল 2014 সালে। ঠিক আছে, এটা কিন্তু মিনিস্ট্রি অফ লেবার আর এমপাওয়ারমেন্টের আন্ডারে আসে। এটা মেইনলি শ্রমিকদের জন্য কিন্তু এই স্কিমটা আনা হয়েছিল। UAN বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার প্রত্যেকটি শ্রমিকের জন্য খোলা হয়েছিল। তারপর ফর অল EPF মেম্বার, যারা PF-এর আওতায় রয়েছে তাদের জন্য UN নাম্বার আর ইউনিক ID তাদের দেওয়া হয়েছিল। প্রত্যেকটি শ্রমিকের জন্য স্থায়ী ইউনিভার্সাল নম্বর দেওয়া হয়েছিল এই স্কিমের আন্ডারে। তারপর তোমার শ্রম সুবিধা পোর্টাল নামে একটি পোর্টাল খোলা হয়েছিল, যেখানে তারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে এই UAN নাম্বারের জন্য। তারপর অ্যাপ্রেন্টিসশিপ প্রোৎসাহন যোজনা নামে একটি স্কিম লঞ্চ করা হয়েছিল এই স্কিমের আন্ডারে একটা সাবস্কিম হিসাবে, যেখানে ইন্ডাস্ট্রি বা বিভিন্ন কলকারখানায় কিন্তু যুবকেরা
তোমার অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবে। অ্যাপ্রেন্টিসশিপের পর কিন্তু তারা বিভিন্ন জায়গায় চাকরি করতে যাতে পারে, সেই জন্য তোমার মেনলি এই সাব স্কিমটা লঞ্চ করা হয়েছিল। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় শ্রমের জয়তে কার্যক্রম, এটা কিন্তু 2014 সালে লঞ্চ হয়েছিল। আর মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এম্পাওয়ারমেন্টের আন্ডারে কিন্তু এই স্কিমটি আসে। তারপর 5 নম্বর হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ন্যাশনাল ওয়েলফেয়ার ফান্ড ফর লেবার। এটাও লেবারদের জন্য লঞ্চ করা ছিল। এটা কিন্তু অনেক পুরনো স্কিম, 1982 1992 সালের কিন্তু এটা স্কিম প্রথম দিককার। পরে এর তোমার নামটা চেঞ্জ করে দীনদয়াল উপাধ্যায়ের নামে করা হয়, তাকে অনার জানানোর জন্য। আর এটার মিনিস্ট্রিও কিন্তু মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। এটার অবজেক্টিভ ছিল শ্রমিক এবং তাদের পরিবারের জন্য কিছু আর্থিক সহায়তা দেওয়া। এটার বেনিফিট কী ছিল? এটার বেনিফিট ছিল অ্যাক্সিডেন্ট বা মেডিকেল ইমার্জেন্সির সময় তাদের আর্থিক সহায়তা দান করা, আর শ্রমিকদের যে সমস্ত শিশু রয়েছে তাদের পড়াশোনার জন্য স্কলারশিপ প্রদান করা ছিল এই তোমার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ন্যাশনাল ওয়েলফেয়ার ফান্ড ফর লেবার স্কিমের মেইন অবজেক্টিভ। তো 6 নম্বর স্কিমটা আমরা দেখে নিই, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্বাবলম্বন যোজনা। এটা কিছু কিছু স্টেটে চালু করা হয়েছিল, সব পুরো মানে সমগ্র ভারতে কিন্তু চালু হয়নি, সামান্য কয়েকটা স্টেটেই কিন্তু চালু হয়েছিল। এটা একটা স্টেট লেভেলের স্কিম, ঠিক আছে, এটা একটা স্টেট লেভেলের স্কিম। আর মেনলি আসাম, হিমাচল প্রদেশ কিন্তু এই স্কিমটা ইন্ট্রোডিউস করেছিল লোকাল যে এন্টারপ্রেনিয়ার তাদের উৎসাহ দেওয়ার জন্য, ঠিক আছে, ছোটো ব্যবসায়ী বা উদ্যোক্তাদের জন্য সাবসিডি আর ঋণের সুবিধা দেওয়ার জন্য কিন্তু এই স্কিমটি লঞ্চ হয়েছিল। তো এবার ইম্পর্টেন্ট স্কিমটি আমরা দেখে নিই, খুব ইম্পর্টেন্ট যে স্কিম সেটা হলো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা খুব ইম্পর্টেন্ট একটি স্কিম, লঞ্চ হয়েছিল 2016 সালের 13ই জানুয়ারিতে। লঞ্চ কে করেছিল? প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার মোদি। নোডাল মিনিস্ট্রি বা ভারপ্রাপ্ত মিনিস্ট্রি হলো মিনিস্ট্রি অফ এগ্রিকালচার আর ফার্মার ওয়েলফেয়ার, খুব ইম্পর্টেন্ট। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার আর ফার্মার ওয়েলফেয়ার কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার নোডাল মিনিস্ট্রি। ইমপ্লিমেন্টেড ফ্রম 2016 সালের যে খারিফ সিজন ছিল সেই সময় থেকে কিন্তু ইমপ্লিমেন্ট বা এনঅ্যাক্ট হয়েছিল এই যোজনাটি বা স্কিমটি। তারপর প্রধান বৈশিষ্ট্য কী? ইউনিফর্ম প্রিমিয়াম রেট। মেইন যেই জিনিস সেটা হলো কৃষকদের কম প্রিমিয়ামে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল, মানে কম ঋণে তাদের সুদ দেওয়া হয়। 2% ঋণ ছিল খারিফ শস্যের জন্য, 1.5% কিন্তু রবি ক্রপের জন্য, আর 5% কমার্শিয়াল আর হর্টিকালচার ক্রপ যেগুলো সেগুলোর জন্য। এটা খুব ইম্পর্টেন্ট। কিসের জন্য কত পার্সেন্ট ঋণ? 2% ঋণ কিন্তু খারিফ ক্রপের জন্য, 1.5% রবি ক্রপের জন্য, 5% কিন্তু কমার্শিয়াল বা হর্টিকালচার ক্রপসের জন্য। পরের স্কিমগুলো আমরা একটু তাড়াতাড়ি দেখে নিই। একটা স্লাইডের মধ্যে আমি 3টে স্কিম নিয়ে আলোচনা করব। সবার প্রথম হলো 2015 সালের ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম। তোমরা সবাই শুনেছো ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম সম্পর্কে। 2015 সালে এটা লঞ্চ হয়েছিল। নোডাল মিনিস্ট্রি হলো মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স আর ইনফরমেশন টেকনোলজি। ট্রান্সফর্ম ইন্ডিয়া ইন্টু ডিজিটাল নেশন, সব কিছু ডিজিটাইজ করে দেওয়া কিন্তু এই স্কিমের মূল লক্ষ্য ছিল। ভারতকে ডিজিটালভাবে শক্তিশালী সমাজে রূপান্তর করা। অবজেক্টিভ ছিল ইন্টারনেট কানেক্টিভিটি, ই গভর্নেন্স, ডিজিটাল সার্ভিস। যে সমস্ত সরকারি জিনিস রয়েছে সব কিছু ডিজিটালাইজ করা কিন্তু এই স্কিমের মেইন লক্ষ্য ছিল। তারপর 2015 সালে এসেছিলো বেটি বাঁচাও বেটি পড়াও, এটাও খুব ইম্পর্টেন্ট। মিনিস্ট্রি ছিল মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। সেভ গার্ল চাইল্ড আর এডুকেট গার্ল চাইল্ড, কন্যা সন্তানকে বাঁচানো এবং শিক্ষিত করাই কিন্তু ছিল এই স্কিমের মূল লক্ষ্য। আর অবজেক্টিভ ছিল যে চাইল্ড সেক্স রেশিও সেটাকে ইমপ্রুভ করা, আর গার্ল বা মেয়েদের যে এডুকেশন সেটাকে ইমপ্রুভ করা। 2015 সালে এসেছিলো আরেকটি খুব ইম্পর্টেন্ট স্কিম, সেটা হলো স্কিল ইন্ডিয়া মিশন। মিনিস্ট্রি ছিল মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়ারশিপ। যুব সমাজকে স্কিল ট্রেনিং দিয়ে কার্যক্রম করা ছিল এর মূল লক্ষ্য। আর টার্গেট ছিল 2022-এর মধ্যে 40 কোটি যুবককে কিন্তু স্কিল ইন্ডিয়া মিশনের মাধ্যমে ট্রেন করা ছিল এর মূল লক্ষ্য। মেন স্কিম ছিল এর আন্ডারে আর একটা স্কিম ছিল, সেটা ছিল পিএম কুশল বিকাশ যোজনা। তারপর 2015 সালে কিন্তু এসেছিলো তোমার স্মার্ট সিটি মিশন। মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সের আন্ডারে কিন্তু এই স্কিমটি রয়েছে, স্মার্ট সিটি মিশন, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। আর 100টি স্মার্ট সিটি বা আধুনিক শহর গঠন করা কিন্তু ছিল এই স্কিমের মূল লক্ষ্য। 2015 সালে এসেছিলো হৃদয় স্কিম। হৃদয় স্কিম মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সের সাথে তোমার যুক্ত। আর প্রিজার্ভ আর ডেভেলপমেন্ট হেরিটেজ সাইট, আমাদের যে সমস্ত হেরিটেজ সাইট বা ঐতিহ্যবাহী জায়গা যেগুলো রয়েছে, সাইট যেগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ এবং তার উন্নয়ন করা কিন্তু এই হৃদয় স্কিমের আন্ডারে আনা হয়েছিল।
তারপর 2015 সালে স্কিম উজালা স্কিমে এলইডি বাল্ব ডিস্ট্রিবিউশন করা হয়েছিল, যাতে এনার্জি এফিসিয়েন্সি বাড়ে, কম খরচে যাতে কম খরচ। তোমরা জানো এলইডি বাল্বে কিন্তু ইলেকট্রিক বিল অনেক কম আছে, সেই জন্য এলইডি বাল্ব বিতরণ করা হয়েছিল এই স্কিমের আন্ডারে। 2015 সালে এসেছিল উজালা স্কিম, এই স্কিমের আন্ডারে কিন্তু এলইডি বাল্ব বিতরণ করা হয়েছিল। আর উজালা স্কিমের তোমার মেইন নোডাল মিনিস্ট্রি যেটা, সেটা ছিল মিনিস্ট্রি অফ পাওয়ার। 2015 সালে ছিল অমৃত মিশনের মিনিস্ট্রি হলো নোডাল মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। এর মূল লক্ষ্য ছিল শহরের যে পানীয় জল আর পরিকাঠামো সেটা উন্নয়ন করা। 2016 সালে ছিল স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম, মিনিস্ট্রি ছিল মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। মেয়েদের, ওমেনদের আর তফসিল এসসি এসটি যে সমস্ত ইনভেস্টার বা উদ্যোক্তা রয়েছে তাদের জন্য, যারা তোমার বিজনেস স্টার্ট করতে চাইছে তাদের জন্য ব্যাংক থেকে খুব কম সুদে কিন্তু ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর ঋণের মাত্রা ছিল 10 লাখ থেকে 1 লাখ, 10 লাখ থেকে 1 কোটি টাকা অবধি ঋণ কিন্তু এই স্টার্ট আপ ইন্ডিয়া স্কিমের মাধ্যমে দেওয়া হয়েছিল ব্যাংক থেকে। কাদের? শুধু যারা ওমেন আর এসসি এসটি এন্টারপ্রেনিউর তাদের দেওয়া হয়েছিল। তো মিনিস্ট্রি ছিল এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তারপর 2016 সালের একটা স্কিম হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এটা খুব ইম্পর্টেন্ট। এই স্কিমের আন্ডারে কিন্তু দরিদ্র পরিবারদের বিনামূল্যে গ্যাস সংযোগ বা এলপিজি কানেকশন দেওয়া হয়েছিল। মিনিস্ট্রি ছিল মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। ফ্রি এলপিজি কানেকশন দেওয়া হয়েছিল বিপিএল ফ্যামিলিদের, বিলো প্রপার্টি লাইনের যে ফ্যামিলি তাদের কিন্তু ফ্রি এলপিজি কানেকশন দেওয়া হয়েছিল। তারপর 2016 সালে এসেছিল নমামি গঙ্গে যোজনার মিনিস্ট্রি হলো মিনিস্ট্রি অফ জলশক্তি। গঙ্গাকে পরিশুদ্ধ করা এবং গঙ্গার পুনরুজ্জীবন করাই কিন্তু এই নমামি গঙ্গে স্কিমের মূল পয়েন্ট ছিল। তারপর 2018-তে আয়ুষ্মান ভারত যোজনা এসেছিল, মিনিস্ট্রি ছিল মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। আর এর তোমার মেইন অবজেক্টিভ কিন্তু ছিল প্রতি পরিবারে 5 লক্ষ টাকা অবধি স্বাস্থ্য বিমা কভার করা। তারপর 2018 সালে এসেছিল পোষণ অভিযান, এটা ছিল মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট আন্ডারের একটি স্কিম। শিশু এবং মায়েদের যে অপুষ্টি মাত্রা সেটা কিন্তু কমানো ছিল এই পোষণ স্কিমের মূল লক্ষ্য। রিডিউস ম্যাল নিউট্রিশন আর অ্যানিমিয়া কিন্তু কমানো এই তোমার পোষণ স্কিমের মূল লক্ষ্য ছিল। তারপর 2018 সালে এসেছিল শতৎ স্কিমের মিনিস্ট্রি ছিল মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। এটা কী করেছিল, পরিবেশ বান্ধব যে সমস্ত জ্বালানি সেই জ্বালানি হিসাবে বায়োগ্যাসের ব্যবহারকে উৎসাহ দিয়েছিল। তোমরা জানো পরিবেশ বান্ধব জ্বালানিতে কিন্তু কার্বন ইমিশন কম হয়, সেজন্য বায়োগ্যাসেও কিন্তু কার্বন ইমিশন খুব কম হয়। তো বায়োগ্যাস যাতে বেশি করে মানুষ ইউজ করে সেটার জন্য কিন্তু সেটা প্রমোট করার জন্য এই শতৎ স্কিম আনা হয়েছিল 2018 সালে। তারপর 2019 সালে পিএম কিষাণ স্কিম এসেছিল, পিএম কিষাণ স্কিম। এটার মিনিস্ট্রি ছিল মিনিস্ট্রি অফ এগ্রিকালচার আর ফার্মার ওয়েলফেয়ার। ক্ষুদ্র কৃষকদের বছরে 6,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। 6,000 টাকার আর্থিক সহায়তা কটা স্কিমে দেওয়া, 3টে ইনস্টলমেন্টে 2,000 করে, 6,000 টাকা টোটাল বার্ষিক আর্থিক সহায়তা কিন্তু দেওয়া হয়েছিল এই পিএম কিষাণ স্কিমের মাধ্যমে, যেটা 2019 সালে এসেছিল। দেখো পরের স্কিম কিন্তু হলো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেটার নোডাল মিনিস্ট্রি ছিল মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা 2000 সালে কিন্তু স্টার্ট হয়েছিল গ্রাম সড়ক যোজনা। পরে আমরা দেখে নিই দীনদয়াল অন্তোদয় যোজনা, যেটা আমরা দেখলাম 2011 সালে এনআরএলএম থেকে কিন্তু দীনদয়াল অন্তোদয় যোজনায় কিন্তু এর নাম চেঞ্জ হয়ে গেছিলো। মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট রুরাল এরিয়ার জন্য, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স কিন্তু এর নোডাল মিনিস্ট্রি আরবান এরিয়া বা শহুরে এরিয়ার জন্য। তারপর হলো মিড ডে মিল স্কিম, খুব ইম্পর্টেন্ট, লঞ্চ হয়েছিল 1995 সালে। নোডাল মিনিস্ট্রি হলো মিনিস্ট্রি অফ এডুকেশন বা শিক্ষা মন্ত্রণালয়। বিদ্যালয়ে শিশুদের পুষ্টির মান আর উপস্থিতি বা অ্যাটেন্ডেন্স বৃদ্ধি করার জন্য কিন্তু এই স্কিম চালু করা হয়েছিল। সরকারি যে সমস্ত বিদ্যালয় এই স্কিমের আন্ডারে, সরকারি বিদ্যালয়ে কিন্তু প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী তাদের বিনামূল্যে দুপুরের খাবার দেওয়া হয় ব্যবস্থা করা হয়েছিল এই স্কিমের আন্ডারে। তোমরা সবাই জানো মিড ডে মিল স্কিমস সম্পর্কে। তো এটা 1995 সালের স্কিম, আর মিনিস্ট্রি অফ এডুকেশন কিন্তু এর নোডাল মিনিস্ট্রি। তারপর হলো আইসিডিএস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, আইসিডিএস। এটা লঞ্চ করা ছিল 1975 সালে। মিনিস্ট্রি অফ ওমেন আর চাইল্ড ডেভেলপমেন্টের একটি স্কিম হলো এটা। আর মেইনলি শিশু এবং মায়েদের জন্য কিন্তু এই স্কিমটা চালু করা হয়েছিল,
শিশুদের সর্বাঙ্গীন বিকাশ এবং মায়েদের স্বাস্থ্যের উন্নয়ন ছিল এর মেইন অবজেক্টিভ। কী পয়েন্ট ছিল? পুষ্টি, স্বাস্থ্য পরীক্ষা, আর তোমার প্রি স্কুলিং এডুকেশন, যেটা প্রাথমিক শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছিল এই স্কিমের মাধ্যমে। আর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে কিছু সার্ভিস প্রোভাইড করা হয়েছিল। তো এই তোমার আইসিডিএসের মাধ্যমে কিন্তু অঙ্গনওয়াড়ি সিস্টেম এসছিল। তো এটা 1975 সালে লঞ্চ হয়েছিল, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। তারপর ন্যাশনাল হেলথ মিশন NHM লঞ্চ হয়েছিল 2013 সালে। তার আগে নাম ছিল কিন্তু NRHM। পরের স্কিম হলো ন্যাশনাল হেলথ মিশন NHM। 2005 সালে যেই ন্যাশনাল রুরাল হেলথ মিশন চালু হয়েছিল সেটাও কিন্তু 2013 সালে এর মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়। আর এর নোডাল মিনিস্ট্রি হলো মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। অবজেক্টিভ কী? অবজেক্টিভ ছিল গ্রামীণ দুর্বল এলাকায় স্বাস্থ্য পরিষেবা উন্নত করা। কিন্তু এর মূল অবজেক্টিভ ছিল, কী পয়েন্ট ছিল? মা এবং শিশুর স্বাস্থ্য বেটার করা, টিকাকরণ বা ইমিউনাইজেশন আর রোগ নিয়ন্ত্রণের গুরুত্ব দেওয়া কিন্তু এই স্কিমের মূল লক্ষ্য ছিল। তারপর হলো মিশন ইন্দ্রধনুষ, খুব ইম্পর্টেন্ট। মিশন ইন্দ্রধনুষ লঞ্চ করা ছিল 2014 সালে। নোডাল মিনিস্ট্রি হলো মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। 7টি প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে টিকা না পাওয়া বা আংশিক টিকা পাওয়া শিশুদের সম্পূর্ণ টিকাকরণ সুনিশ্চিত। 7টা ইম্পর্টেন্ট বা তোমার ক্ষতিকারক যে রোগ রয়েছে, যেটা টিকাকরণের মাধ্যমে কিন্তু প্রিভেন্ট করা যায়, সেই রোগগুলো জন্য টিকা দেওয়ার ব্যবস্থা কিন্তু করা হয়েছিল এই মিশন ইন্দ্রধনুষের মাধ্যমে। যে সমস্ত এলাকায় টিকাদান কম হয়েছে সেগুলোতে বিশেষ করে অভিযান চালানো হয়েছিল। আর কী কী ডিজিজের জন্য, কী কী রোগের জন্য তোমার টিকাকরণ হয়েছিল? ডিপথেরিয়া, হোপিং কাশি, টিটিনাস, পোলিও, মিজলস বা হাম, আর টিউবারকুলোসিস আর হেপাটাইটিস বি। এই 7টি তোমার টিকাকরণের মাধ্যমে এই সমস্ত রোগ প্রতিরোধ করা যায়, সেই 7টি রোগের টিকাকরণের জন্য কিন্তু এই মিশন ইন্দ্রধনুষ প্রকল্প চালু করা হয়েছিল মেইনলি। তারপর হলো প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা PMKVY লঞ্চ হয়েছিল 2015 সালে। নোডাল মিনিস্ট্রি হলো মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট আর এন্টারপ্রেনিউরশিপ। আর মূল লক্ষ্য ছিল যুব সমাজকে কর্মসংস্থানের জন্য স্কিল ট্রেনিং দেওয়া এবং তাদের সার্টিফিকেশন দেওয়া। ইন্ডাস্ট্রি অনুযায়ী তাদের প্রশিক্ষণ দেওয়ার প্লেসমেন্ট সাপোর্ট বা চাকরির সহায়তা দেওয়া ছিল এই স্কিমের মূল লক্ষ্য। তো 2015 সালে চালু হয়েছিল নোডাল মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট আর এন্টারপ্রেনিউরশিপ। তারপর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, খুব ইম্পর্টেন্ট, লঞ্চ হয়েছিল 2019 সালে। নোডাল মিনিস্ট্রি হলো মিনিস্ট্রি অফ এগ্রিকালচার আর ফার্মার ওয়েলফেয়ার। অবজেক্টিভ কী ছিল? ক্ষুদ্র এবং প্রান্তিক যে কৃষক, তাদের জন্য কিছু আর্থিক সহায়তা প্রদান। বছরে 6,000 টাকা কিন্তু এই স্কিমের আন্ডারে যে সমস্ত কৃষক ছিল তাদের দেওয়া হয়। আর এখনও দেওয়া হয় 2,000 টাকা করে, কিন্তু 2,000 টাকার মান্থলি তিনটে ইনস্টলমেন্টে কিন্তু 2,000 টাকা করে, টোটাল 6,000 টাকা দেওয়া হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওতে আমরা মেইন যে সমস্ত স্কিম বা গভর্নমেন্ট যে সমস্ত প্রকল্প সেগুলো সম্পর্কে আমরা কভার করলাম। যদি ভিডিওটি ভালো থেকে থাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো। আর ভিডিওর যে PDF সেটা যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।